আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু রিমাস ট্রেডিশনাল রান্না। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম শীতকালীন সবজি অন্যতম ফুলকপি। আর এই ফুলকপি যদি ভিন্নভাবে রান্না করা যায় তাহলে তার কোনো কথাই নেই। এখানে আমি ফুলকপি টুকরো করে নিয়েছি আর নিয়েছি কিছু আলু। এখানে আমি আরও কিছু শিম নিয়েছি। ফুলকপি শিমগুলো আমি ভালোভাবে ধুয়ে রেখেছি। এবার আমি চলে যাব রান্নায়। এখানে আমি পাতিলে তেল গরম করেছি, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো আমি কিছুক্ষণ ভাজবো। পেঁয়াজগুলো ভাজা হলে আমি দিয়ে দিলাম এখানে 2 চা চামচ পেঁয়াজ বাটা, হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিব রসুন বাটা। অনেকে রসুন খেতে পছন্দ করেন না, আপনারা চাইলে এখানে রসুন বাটাটা স্কিপ করতে পারেন। আমি এখানে হাফ চা চামচ পরিমাণ রসুন বাটা দিয়েছি। এখানে আমি তেলের সাথে পেঁয়াজ বাটা আর রসুন বাটাটা সামান্য পানি দিয়ে মশলাটাকে নেড়েচেড়ে কষিয়ে নিব। এখানে আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ, দিয়ে দিব এখানে আমি 2 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়া। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। আর দিয়ে দিলাম হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, হাফ চা চামচ হলুদ গুঁড়া দিয়ে এখানে আমি সামান্য পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এবার আমি এখানে মশলাটাকে নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে দিব। মশলাটাকে এভাবে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিব। এভাবে কয়েক মিনিট মশলাটা কষানোর পর দেখবেন মশলা থেকে তেলটা ছেড়ে এসেছে। আর তখন এখানে আগে থেকে কেটে রাখা শিম আর আলু দিয়ে দিতে হবে। শিম আলু দিয়ে এখানে আমি মশলার সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে আরও কিছুক্ষণ কষাবো। ফুলকপিগুলো আমি আরও পরে দিব, কারণ ফুলকপি আগে দিয়ে দিলে কি হবে, ফুলকপিগুলো বেশি নরম হয়ে যাবে। ফুলকপি সেদ্ধ হতে বেশি সময় লাগে না, সেজন্য আমি আগে মশলার সাথে শিম আর আলুটা কষিয়ে নিলাম। শিম আলু কষানো হয়ে গিয়েছে, এখানে আমি দিয়ে দিব ফুলকপিগুলো। ফুলকপি দিয়ে আবার ভালোভাবে মশলার সাথে এভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিব। এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। অবশ্যই গরম পানিটা দেওয়ার চেষ্টা করবেন, এতে রান্নাটা খুব দ্রুত হয়ে যায়। ঠান্ডা পানি দিলে কি হয়, আপনার সবজিটা একটু পানসে পানসে হয়ে যায় আর সিদ্ধ হতেও সময় লাগে, কারণ পানিটা গরম হতে সময় নেয়। এখানে আমি আগে থেকে কেটে রাখা বড় সাইজের একটি টমেটো টুকরো করে কেটে দিয়ে দিলাম। আবার এগুলো ভালোভাবে ফুটতে দিব, সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখানে আমি আগে থেকে লবণ আর হলুদ দিয়ে ভেজে রেখেছি মাছগুলো। এই ভেজে রাখা মাছগুলি আমি সবজির মধ্যে দিয়ে দিব। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো মাছই এখানে দিতে পারেন। এখানে আমি সবজির মধ্যে মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দেওয়ার পর
এখানে আমি আগে থেকে কেটে রাখা ধনেপাতা কুচি দিয়ে দিব। ধনেপাতা কুচি দিয়ে আমি আরও কয়েক মিনিট এভাবে রান্না করব। আমার রান্না হয়ে গিয়েছে। দেখলেন তো ভিউয়ার্স, খুব সহজে কিভাবে এই ফুলকপি রান্না করা যায়। মাছ দিয়ে এই ফুলকপির রান্নাটা খুবই মজার হয়। আপনারা অবশ্যই বাসায় এটা ট্রাই করে দেখবেন। শীতকালীন সবজি তো খুবই মজা হয়, আর সেটা যদি হয় ভিন্নভাবে রান্না, তাহলে তার কোনো কথাই নেই। এইভাবে অবশ্যই রান্না করে দেখবেন। আপনারা যে কোনো মাছ দিয়ে রান্না করতে পারেন। আমি এখানে পোয়া মাছ দিয়ে রান্না করেছি। আমার বাসায় পোয়া মাছটা ছিল। এখানে যে কোনো মাছই আপনারা ফ্রাই করে এভাবে রান্না করতে পারেন। অনেকে আবার ফ্রাই করা মাছটা খেতে পছন্দ করেন না। সেক্ষেত্রে আপনারা কি করবেন, সবজিটা যখন রান্না হওয়ার সময় রান্না করবেন, সেখানে যখন হাফ সিদ্ধ হয়ে আসবে সবজিটা, সেই পর্যায়ে আপনারা মাছগুলো দিয়ে দিতে পারেন। তারপর আপনারা এখানে পরিমাণ মতো পানি দিয়ে তখন মাছগুলো দেওয়ার পর কিন্তু নাড়াচাড়া করা যাবে না, ওভাবে রান্না করতে পারেন। যারা ভাজা মাছ খেতে পছন্দ কম করেন তারা ওভাবে রান্না করবেন। আর যারা ভাজা মাছ খান বা খেতে পারেন তারা অবশ্যই এভাবে সবজিটা রান্না করে দেখবেন। আপনাদের কাছে আশা করি ভালো লাগবে। ভিউয়ার্স, আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, আর কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। আমার চ্যানেলটি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও পেতে নোটিফিকেশন আপনারা সবার আগে পেতে আপনাদের বেল বাটনটি অবশ্যই অন করে রাখবেন। বেল বাটনটি অন করে রাখলে সবার আগে আমার রান্নার ভিডিওর নোটিফিকেশন আপনার মোবাইলে পৌঁছে যাবে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ পাশে থাকার জন্য।